হে দেবতা কুল, আমি কত ভক্তর সাধনা সাধনায় সন্তুষ্ট করে ভরসা করে সর্প মর্ত পাতার অধীশ্বর হবে এই অসুর সম্রাট। নির্জনে বসে সাধনা কর্ম ব্রহ্ম দেবে। এই তো নির্জন কারণ এখানে সাধনায় রত হব আমি। ব্রহ্ম দেবতায় নমো নমঃ। ব্রহ্ম দেবতায় নমো নমঃ। ব্রহ্ম দেবতায় নমো নমঃ। ওম ব্রহ্মায় নমো নমঃ। ওম ব্রহ্মায় নমো নমঃ। ওম ব্রহ্মায় নমো নমঃ। তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি আমি। কি বা চাও তুমি আমার কাছে? যা চাইবে অম্লান বদলে তাহা করিব প্রদান। প্রভু, তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছো, তুমি আমায় তাহলে আমায় বর প্রদান করো। আমি যেন অমরত্ব লাভ করতে পারি না। তা তো হয় না ভক্ত, তা তো হয় না। কি করে হয় তুমি বলো? এই অমরত্ব বর শুধুমাত্র দেবতা ছাড়া অন্য কেউ যে পেতে পারে না। এই বর ছাড়া তুমি অন্য কিছু চাও? না চাই অন্য কিছু। আমি চাই অমরত্ব বর। দেবে কি না? না বৎস, না, এই বরটা আমি দিতে পারবো না। তার কেন নীরবে দাঁড়িয়ে চাও তুমি স্থান পরিত্যাগ করো। আমি আমার সাধনায় রত দেখি ব্রহ্মদেব তুমি সাধনায় সন্তুষ্ট হয়ে তুমি আমায় বর প্রদান করো কিনা। ব্রহ্ম দেবতায় নমো নমঃ। দেখা দাও ব্রহ্ম দেবতা, তুমি দেখা দাও আমায়, দেখা দাও। কেন বলিল মোর ব্রহ্ম আসন? না, মর্ত ভুবনে কৃপা করিয়াছে সর্ব, যেতে হবে আমায়। হে অসুর শ্রেষ্ঠ, তোমার ধ্যান ভঙ্গ করো, তুমি চক্ষু মিলি চাও মোর দিকে। তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি আমি। প্রভু, তুমি আমার সাধনায় সন্তুষ্ট হয়েছ প্রভু। তাহলে এই অসুর সম্রাটের নাও তুমি ভক্তিপূর্ণ প্রণাম। কল্যাণ হোক বৎস, তোমার কল্যাণ হোক। প্রভু, দাও আমায় বর দাও প্রভু। বল বৎস, কি বা চাও তুমি আমার কাছে? বলো, কি বা চাও? প্রভু, যদি বর দিতে হয় যদি, তাহলে আমায় অমরত্ব বর দাও। না, তা তো হয় না বৎস। এ বর ছাড়া অন্য কিছু চাও তুমি আমার কাছে, আমি করিব তোমার প্রদান। না চাই অন্য কিছু। আমি চাই অমরত্ব বর। দেবে কিনা? না। দেবে কিনা? না। স্থান পরিত্যাগ করো তুমি। ব্রহ্মদেব, আমিও অসুর সম্রাট, আমিও দেখতে চাই কতক্ষণ তুমি ওই ব্রহ্মলোকে বসে থাকো তুমি। আমিও দেখতে চাই তোর সাধনা করে তোমায় সন্তুষ্ট করবার পরে আমি চেয়ে নেব তোমার কাছ থেকে অমরত্ব করবো আরো ঘর তোর সাধনা করবো, যে সাধনার বলে তোমায় সন্তুষ্ট করবো আমি। ব্রহ্ম দেবতায় নমো নমঃ। ব্রহ্মায় নমো নমঃ। ব্রহ্ম দেবতায় নমো নমঃ। ব্রহ্মায়
চঞ্চল হইল আমার, ক্ষীণ কণ্ঠে কেন করিলে তুমি স্মরণ? হে অসুর শ্রেষ্ঠ, চাহো চাহো, চক্ষু মেলি চাও মরুদিকে, যাহা চাইবে তাহা করিব প্রদান। প্রভু তুমি দেখা দিলে প্রভু আমায়, তাহলে দাও দাও আমায় অমরত্ব। না বৎস, তবে শোন, তোমার সাধনায় সন্তুষ্ট যখন হয়েছি আমি, তোমায় বর তোমায় দেব আমি। শোনো হে অসুর সম্রাট, তোমায় বর প্রদান করলাম কি জানো? তোমার দেহ থেকে এক বিন্দু রক্ত যদি ভূমিতলে পড়ে যদি, তাহলে অগণিত অসুরের সৃষ্টি হবে। তোমায় এই বর প্রদান করলাম, আজ থেকে তোমার নাম হবে রক্ত। তোমাদের রক্তের আঘাতে আমার এক বিন্দু রক্ত ভূতলে পড়লে অগণিত অসুরের সৃষ্টি হবে। এবার মৃত্যু দেব, হে দেবতা কুল, তোমাদের মৃত্যু দেব আমি। আমার এই স্বর্গরাজে অধিষ্ঠিত হবে এই রক্তবীজ অসুর সম্রাট। স্মরণ করিয়াছে ভক্তরা আমায়। না না, ওগো ওগো দেবতারা, তোমরা কেন আকুল হয়ে তোমরা বলেছো? তোমরা কি হয়েছে তোমাদের? রক্ষা করো মা, ওগো দশভুজা ত্রিনয়ন, তোমরা রক্ষা করো আমায়। ওই অসুর সম্রাট রক্তবীজের প্রতারণায় পরে আমরা সবাই সঙ্গ ছাড়া হয়েছি। আমরা ইন্দ্রালয় পরিত্যাগ করে দিয়ে সকল দেবতারা পালায়ন করছে। সূর্যলোক থেকে, মর্তভুবন থেকে যত দেবতার সবাই পালায়ন করছে। কি বলছো? কি বললে তোমরা? তোমরা পালায়ন সবাই ওই অসুরের ভয়ে? না না না, তোমাদের কোথাও যেতে দেবো না আমি। আমি যে জগতে জননী দশভুজা ত্রিনয়নী, রক্ষা করবো তোমাদের, আমি রক্ষা করবো। হে অসুর সম্রাট, হে রক্তবীজ, তোমাদের ক্ষমা নেই, ক্ষমা নেই। যাচ্ছে তোমাদের সম্মুখে দাঁড়াতে এই হাতে ছুল নিয়ে, দশভুজা তৈরি করে নিয়ে। ওই তাকে দেখো, সকল দেবতারা ওই আমায় অস্ত্র প্রদান করেছে আমায়। যাই যাই অসুর শ্রেষ্ঠ, আমি তোমাদেরকে মৃত্যু দেব। কে তোমরা? এই নারীর ওপর এত কেন তোমরা তাকাও? কে তোমরা? আমরা অসুর সম্রাট, আমরা রক্তবীজ, আমরা
কিন্তু নারী তোমার বুঝে মোহিত হয়ে যাবে। এসো, তুমি হবে আমাদের জীবন সঙ্গিনী। না না, আমি যে শিবঘরণী, আমি স্বয়ং চণ্ডী। যাও যাও, তোমার স্থান তোমরা পরিত্যাগ করো। কি বললা? আমরা স্থান পরিত্যাগ করব না, কোনো মতে নয়। এসো এসো, তোমরা থাকবে ওই অসুরের কাছে। রক্তবীর, তোদের ক্ষমা নেই, ক্ষমা নেই তোদের, তোদের মৃত্যু দেবো আমি, মৃত্যু দেবো। রক্তবীর, আমার হস্তে তোদের মৃত্যু হোক। রক্তবীজের
কালীর জন্মটা শুনলে মা? হে বাবা, শুনেছি। চলো। শুনলে মা? শুনলাম। এ মায়ের কি করে জন্ম হয়েছিল শুনলে তো মা তুমি? কিন্তু মা কি চাই আমার কাছে? শোনো, যে আমায় তানা করেছি। শোনো, এ মায়ের বক্ষ মাজার দিয়ে গঙ্গার বুকে ভেসে যাচ্ছিল তুমি। যেতে যেতে মায়ের বড় ইচ্ছে হলো এই শ্মশান কালীর মধ্যে তোমার হস্ত থেকে মা ফুল জল নেবে। কিন্তু মা, তুই পারবে না মাকে সন্তুষ্ট করবার জন্য? কিন্তু আমি কি এমন হতভাগিনী নারী? এই সাগর সংগ্রামে কোথায় পাবো পুষ্প, কোথায় পাবো প্রসাদ যে মায়ের জন্য আমি সাজিয়ে দেব? তুমি তো পারবে মা। মাগো, যে স্বামীকে প্রাণদান দেওয়ার জন্য অকুল সাগরে ভেসে চলেছে দেবতা নগরে, ওগো মা, তোমার আঁচল পেতে ওই তাকে দেখো নরনারী সবাই ওই নদীর সবাই স্নান করে যাচ্ছে, তুমি যাও না মা? ভিক্ষে করে নিয়ে এসে তোমার মায়ের পুজোর ব্যবস্থা করো তুমি। বোকাটা নিয়ে চল তাড়াতাড়ি, মা গিয়ে মানটন করেছি মা। আগে হাঁটতে পারি না গে মা, কি করবে গে মা? বোকাটা ভালো করে ধর না রে, মাকে কেমনি করছে মা? মাকে শরীরটা ডহিয়া গেল মা, ডহিয়া গেল। মা কির মুখটাকে চল লাগে। আরে চল না তে, আয় নাগে। বোকাটা নিয়ে যাইবে কি তো কেমনি করে মা? কালী পূজা হয়ে গেল মনে হয়। মা কি নানি চলে এসছি। আন্দাটে মা আইতে মা কালী। কেন এটা কি তোর দেখা বাবা কালী মনে হচ্ছে নাকি? মা গাইতে মা কালী, আমি দেখে ভয় লাগছে। মাগি, আরে ভক্তি করতে পারছিস না মাগি? কেমনি করে ভক্তি করে শিখাবি তব তো। মাগে মা, নানি মাগে সাধু বাবা। আইতে বাবা সাধু। বাবা সাধু না সাধু বাবাটে? তুই কুকুরা করছিস নাকি? হ্যাঁ তো কেমনি করে মা? ও মা, সাধু বাবা। হ্যাঁ হ্যাঁ বলো। শরীরটা ডহিয়া গেল সাধু বাবা, কি যে করি মা? কি হয়েছে বলো? এই মাকে জ্বালা সহ্য পারি না মা। এই আমার নাতিটা জ্বালা সহ্য করতে পারি না। এই ছুরি শুধু বিছনাতে মুইতে দিচ্ছে মা, মানতি করেছি মা। আচ্ছা 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 আচ্ছা। মানে মায়ের কাছে তোমরা মানত করেছো? কি মানত করেছো বলো? কেন বোকা মানত করেছি? মানে পাঁঠা? তো ওইটাই তো কয়, তুই তুমি জানিস না? না না না, তোমরা বোকা বলছো নাকি ওটাকে? তো বোকা বলবো না, কি বলবো? আরে বোকা বলতে পাঁঠা বলো ওটাকে। তো ওইটাই বোকাটা মানত করেছি যেন মা কালী যেন আমার নাতির মুতাটা যেন বন্ধ করে দেয়। তো না আমার নাতনি যদি মুতাটা বন্ধ করে দেয় বিছনা থেকে না, তো একটা বোকা দিব। বাবা সাধু, হ্যাঁ বলো। আমি মুতি না, আমার নানি মুতে বিছনাতে। আর আমার নাম শোনো, আর তোমার কি নিয়েছে ডালার মধ্যে? কি আছে তোমাদের ডালার মধ্যে? সাধু বাবা বলো। শরীরটা ডুবে গেল সাধু বাবা, একটু মানবটা করেছি, একটু তাড়াতাড়ি করে একটু ডালাটা পূজা করে দাও না। এই ডালে কি এটা? কেন এটা ভোগ প্রসাদ আছে তুমি জানো না? এটা কি? কেন এটা বল লাগে, বল লাগে। এটা কুশিয়া। এটা সজনা, এটা সাজি না, তুমি দেখতে পাও না চোখে? এটা কি? এটা এটা
এটা শসা। এটা ক্ষীরা। আরে বাবা এটা শসা নয়, ক্ষীরা, এটা পটল। এটা নানি তো বাজার করতে পাঠাম গাজা মনে ঠিক পারবার লিয়ে আসে বেশি লুবলুব লাগছে। মাকে মেরে মেরে ও মা, দিয়ে দিল আমার ও মা, শোনো 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 শোনো, পারলা নিয়ে চলে এসে ভুলাটা লাগতে দিতে হবে না। আমার মুখের আগা দিকে কে পারবে? ও এটা ক্ষীরাই। আরে এটা মা, এটা এটা কেন? এটা হচ্ছে কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল ওটা? আরে মা ওটা আপেল, ওটা টমেটো। এটা টমেটো? হ্যাঁ তো এটা টমেটো আছে। তুই কি লিয়ে আসবি নানি? তোকে চাটনি করতে দিয়েছিলেন, টমেটো লিয়ে চলে এসেছিস মাগি। টমেটোর দাম জানিস মাগি? কত করে? হ্যাঁ কেটা করে? টমেটো এখন 60 টাকা কেজি মাগি। 60 টাকা? আর তুই টমেটো লিয়ে চলে এসেছিস মাগি। এটা 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 হচ্ছে কি বলতো, এটা কাশ্মীরি আপেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। আর এটা 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 কি? এটা কেন তুমি জানো না? কি এটা? এটা ক্যাসার আছে। আরে ওটা আলু। ওটা আলু নাই, কেসর আছে এটা। সাধু কি করে বাবাকে বুঝাবো? চশমা এনে দিতে হবে নাকি? এই রাখো, বসো। সাধু বাবা এইগুলো মা নেবে না। বাবা সাধু? কে নেবে না? বাবা এগুলো সাধু, মানেবে না। বাবা সাধু বলো। কালিমাকে খিচুড়ি করে খাইয়ে দিবি। খিচুড়ি করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোর পাটা নিয়ে এসো। সাধু বাবা এই শোনো, কি? সাধু বাবা আমাদের পাঠা দাও। কত কত নম্বর আছে সাধু বাবা? 42.5 নম্বরে। মা 42.5 মা। সাধু বাবা জানো কি? আমার জামাই বেটি সবাই চলে এসেছে, মশলা টসলা সব কিছু কাটা হয়ে গেছে মা, পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। তাড়াতাড়ি একটু বলে তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা, নিয়ে এসো। তাড়াতাড়ি দাও। পাটার দক্ষিণা দাও। এই মাগি কুকুরা করছে, ভালো করে দিতে পারছিস না? হ্যাঁ কুকুরা লাগেনি। ইয়ার বাড়ি হুলকা পারেছে, কুকুরা লাগেনি। হ্যালো আয় ধরো ভালো করে। সাধু বাবা একটু ভালো করে একটু সংকল্প করে দাও। হ্যাঁ করেছি। মাগে সাধু বাবা তুমি কার নাম সংকল্প করলা? ওগুলো বললা না যে কোনটা? এটা বোকাটা তুমি কার নামে সংকল্প করলা? কার নামে করলাম? হ্যাঁ। কেন তোমার নাতনির নামে বললেন? নাতনির নামটা কি? তার ফুলকুমারী না কি নাম বলে দিল? তাহলে মেসেজ দেবে না আবার তুই ওকে ফুলকুমারী করছিস? আমি সাধু বাবাকে পছন্দ আমি করতে মেসেজ পারি। করে তোর ওকে পছন্দ করতে আগে আমি মেসেজ খুব চপা চলছে মাগির। কি নাম? আমার দিকে চপা চপা ভেঙে দেবো মাগি। কি নাম বলো? না আমি তো ওই ছুরিওয়ালা রাখি। ওই ছুরি? হ্যাঁ আচ্ছা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। সেইটাই তো আমি জানলাম না, কইলাম না। ওই ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি, ওই ছুরি। আমি ওকে ওই ছুরি বলেছি, তুমি ষষ্ঠী ষষ্ঠী কোন ষষ্ঠী? ওই চন্দনের বাবাকে তো এর বাবাকে তুমি কেন ডাকছো? আরে বাবা ওটা মন্ত্র। ওটা হ্যাঁ ওটা হ্যাঁ। মন্ত্র আছে। কেন শালা জানিস না? মূর্খ মেনি বড় জ্বালা। লে তাড়াতাড়ি বলি কর। হ্যাঁ ধরো, সাধু বাবা ভালো করে ধরো। আমরা রক্ত দেখতে পারি না সাধু বাবা, আমি কি আচ্ছা। করবো সাধু বাবা? মাকে পিছনে পিছনে ধরো, পিছনে ধরো। জয় মা কালী কি জয়। চল চল খাবো, চল চল আমি পিচ্ছি খাবো, পিচ্ছি দাঁড়াও, নানি তোমার পাঠা বলি হয়নি। নানি পাঠা জিন্দা হয়ে গেল। এই এদিকে নিয়ে এসো। নানি এই নিয়ে এসো দিকে। নানিকে পাঠা জিন্দা হয়ে গেল যে। ধরতে ধরতে পারে না আবার ধরবো। এদিকে নিয়ে এসো। বলি হয়নি রে, আমাকে বলছে চিন্তা হয়ে গেল। কথা বলি হচ্ছে না কেন? তাড়াতাড়ি কর। ধরো ভালো করে বলো। জয় মা কালী কি। পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো। নানি গিয়ে মানে বলি হচ্ছে না কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাধু বাবা দেখি তোমার পাঠা দেখি। আমি জানি কেন বলিস না সাধু এখানে বাবা। মন্দিরে লুপ 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 লুপ। আচ্ছা কি তোমার কি ভিটামিন কম হয়ে গেছে? বাবা, একটা সাধু। ভিটামিন ফাইল আনবো। বাবা সাধু কেন কেন কি হয়েছে বলো? তোমার শক্তি নাই। ও দুধ খাচ্ছ না, দুধ। মানে পাঠা বলি হচ্ছে না ওই জন্য তো? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সারা জীবন ধরে বলি করলাম আমি, আর আজ বলি হচ্ছে না, দেখতে হবে আমাকে। না জানো কেন? কি কি? নাই শেষ। তুমি আগে একটু তাগড়া মানছিল, এখন তোমার ভিটামিন শেষ হয়ে শুকরি মুকরি শুকিয়ে গেছি না, ওই জন্য কাটতে পারছো না। একটা বলিদার কাউকে নিয়ে আনতে পারো না? কত পয়সা বাঁচাবা?
ও তো আরে কে আছিস একটু অভিশাপ করকে সাধু বাবা সাধু বাবা একটা মাথাটা দিয়ে দিব একটা বলিটা দিয়ে দাও। চুপ নানি গে সাধু বাবা চেক কাটতে পারছে না। আর আমাকে সাধু বাবা আছে আমাকে মাকে বোকা এটা কি এটা কেন বোকা এটা পাঁঠা এটা হ্যাঁ এটা পাঁঠা। আরে এটা বকরি ছাগল এটা আমি গাজা মোড়ে কিনেছিলাম গাজা মোড়ে। আরে এটা পাঁঠি পাঁঠি নানি দেখতে গাঁজা মোড়ে ফেন কবে থেকে ফেন বিক্রি হয়টে তো কোথায় বিক্রি হচ্ছে? এটা গোসা হাট থেকে কিনে এনেছি মা একটু দাঁড়াও তো কি নানি চেক করতো গে। লুপ লুপ করবি কি রাত এক্ষুনি তোকে মেয়েরা ফাটিয়ে দিব মাগি এখানে আমার নানি তো না ভূত ধরলিয়ে লাগছে। মাগি ভালো করে ধরতে পারছিস না নানি ধর হাটে মাগি তুই ধরে তো আছি নানি। হাটে নাতনি নানি নানি তুই কি দেখছিস গে? নাতনি পাঁঠার বিচি ফাইটা দুটা কেন হয়ে গেছে টে দুইটা তো থাকে। হাটে কই রে মা কি মাকে মা হাটে নাতনি কাজ খারাপ হয়ে গেছে নাতনি তুই কি হয়েছে? দুটা দিয়ে আসলি আমি আইতা দিয়ে এটা দিয়া এটা দিয়ে আসলি কেন কি হয়েছে? ও ভাই ভাইয়া তুই পাঁঠা বুঝতে পেরেছিস হ্যাঁ কি হলো নানি? আগে মাউসি আমার পাটার বিচ্ছি পেয়েছিস কি গে আগে বল না রে। আমি কোনটা বাবা মা নানি এক কাজ কর আরে পাটার বিচ্ছি খুইলা মরে গেছে কোনটা খুঁজ না রে তোরা বিচ্ছি পেলি কি গে বিচ্ছি পেলি মাথা বিচ্ছি পেলি তোরা। এই এই এটা আরে নাতনি তোমার দিদার গায়ে ভর এসছে তো এই নাতনি তুই আমার আরে ছাতিকে ধূপটা কেন সামনে ধূপ দেখাও। দিছিস? আমার সামনে ধূপ নিয়ে আয় নানি এই পাঠা বলি নিব না রে কেন নানি? আরে নাতনি এই পাঠার বিচ্ছিটা কোথায় কষা পড়ে গেছে খুঁজে না দোকানটা ধাক নাকি দোকানটা ধাক মাগে মাগে দোকানটা ধাক নাকি দোকানটা ধাক। সাধু বাবা আমার নানি না নাক্কাল করছে নাক্কাল করছে। নাতনি নানি তুমি নাক্কাল করছো। এ দাঁড়াও দাঁড়াও নানি গে এই দাঁড়াও 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 আমি কাল এই, এসেছি দাঁড়াও এই দাঁড়াও ভক্তু, তোমার দিদার গায়ে সত্যি মা কালী এসছে না কি এসছে হ্যাঁ আচ্ছা মা কে আছো তুমি মা আমি তোরা জানিস না রে ভক্ত আমি কালি এসেছি কালি রক্ত চাই তাজা তাজা রক্ত ও এই জন্য তোমার মাথাটা ঘুরছিল হ্যাঁ আচ্ছা। যতদিন না রক্ত দেবে ততদিন ছাড়বো না রে আচ্ছা, কেন শোনো। তুই জানিস না তোর পুজোতে আমি সন্তুষ্ট হয়নি তাই হ্যাঁ শোনো 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 তুমি থাকো কোথায় মা আমি কোথায় থাকি হ্যাঁ এই যে গৌর আছে গৌরের বক্সের ভিতরে থাকি আমি ডিজে কালী ও গৌরের ও এটা আপনি কি আমার দোকানটা থাকতে এটা পারছিস? কালী বাবার ডান্সও জানে আচ্ছা মা কালী কেন আমি গৌরের- ডিজে কালী তুই জানিস না আমি যখন হ্যাঁ তখন হ্যাঁ পিক মারি মানে ওই গৌরের বাক্সের মধ্যে থাকো তুমি বক্সের ভিতরে আচ্ছা মা কি তোমাকে তো এখন পরীক্ষা করব আমি কি পরীক্ষা করবি তুই আমার পায়খানা বলো পরীক্ষা না তো মা। পেচ্ছা পরীক্ষা না 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 ওইসব না বলো তো মা আমার হাতে কি আছে মা কেন আমি বলতে পারবো না বলতে কি আমি অবশ্যই বলতে পারবো কি আছে মা আমি এক্ষুনি বলে দেবো আমি এক্ষুনি বলে দেবো আমি এক্ষুনি মাগে শরীরটা খুবই খারাপ হয়ে গেল মা বেশিক্ষণ খেলাতে পারি না
নানি হাতে গে কি হয়েছিল টিয়ে? কি এসেছিল? কি এসেছিল? আমি কি করে বলবো? তুই এমনি 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 করছিলিস। তো মাকে তুই জিজ্ঞেস করতে পারিস রে, জিজ্ঞেস করতে পারিস রে। তো কি শোনো, এসেছিল? শোনো। ঘরে তো এবার হয়েছে, না, নি- তোমরা যাও, পাঠাকে নিয়ে যাও। কেন বলি দিব না? আর বলি হবে না, যাও। তো সাধু বাবা কি যদি কাঁঠালে বিচ্ছি লেগে নেয়, যদি পাঁঠাল একবার অভিশাপ করে দেবো তোমাদেরকে আমি। মা গো অভিশাপ করিও না। যাও। হাঁটে কি কেন? মা কালী, মা গো এবার মতো ক্ষমা করে দাও মা, এরপর এবার বালি দিব। চাল মা কি চাল তোর জন্য হলো এগুলা? আমি কি বললাম? যাও, বোকাটা নাই না কি এনেছে মা? আমি কি করলাম? হ্যাঁ, শরীরটা ডয়ে গেল। যাও, যাও। নমস্কার। দুই একটা কথা দাঁড়াবো, দুই একটা কথা বলি। শ্মশান কালীর পুজো হয়েছে। মা কালী, মা কালীর জন্ম দেখলেন, কী করে মা কালী হলো সৃষ্টি। তো আমরা আজকে প্রমাণ করে দেব যে মাকে আমরা কেমন ভালোবাসি, মাকে ভালোবাসি কি বাসি না, এটা আমরা প্রমাণ দেব আজকে। কি করে প্রমাণ দেব? প্রমাণ দিতে হবে যে এতগুলো ভক্তের মধ্যে 101 টাকা কে দেবে মায়ের পুজোর জন্য? দাও, দেখি কোন ভক্ত আছে যে 101 টাকা মায়ের পুজোর জন্য দেবে। প্রমাণ দিতে হবে যে মাকে সত্যি ভালোবাসি। এতগুলো ভক্তের মধ্যে একজনও নেই কেউ? দেখি, মায়েদেরকে বলছি 101 টাকা প্রমাণ দিতে হবে যে মাকে ভালোবাসি সত্যি আমরা। কি হলো, এখানে কোনো ভক্ত নেই? কি গো দাদারা, কেউ নেই এখানে ভক্ত? অবশ্যই আছে। আছে? এই চার ভাই যে আছেন একসাথে, হ্যাঁ। চারটা ভাই তো শেষে আছে। আর যদি বাইরের কোনো ভক্ত থাকে? দেখি। আবার ছোট আসুন। বাবু, বিজয় বাবু, আসো তোমরা। নীরেন বাবু। আমার নয়নি জলে আসুন। ধুয়ে দেব, নয়নে জলে ধুয়ে দেব, মা তোর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশারি। মা দেখি মা তুই কেমন করে হবি পাশারি। মায়ের আসরে প্রমাণ করে দিল ছোটুন্দা। মায়ের আসরে আজ সবার সম্মুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিল যে মাকে আমি ভালোবাসি। শুধু এই মাকে না, যে আমাকে জন্ম দিয়েছে, আমি সে মাকেও হৃদয় দিয়ে ভালোবাসি। মায়ের নামে 105 টাকা দিয়েছে। ওগো জগৎ জননী মা, তুমি এরকম দাতা, কোনোদিনে বিপদ না হয়, তুই প্রাণ ভরে আশীর্বাদ করো মা। অর্থের ভান্ডার পরিপূর্ণ হয়ে থাকে বাবা।
তুমি এই আশীর্বাদ করো। আর কেউ কোনো আছে? দাদা, আর কোনো দাদা কুণ্ডল করে চরণ দুটি নেব কেড়ে। আর কেউ আছে? যদি ভাইরা যে যার যতটুকু পারেন দয়া করে নিয়ে যাবেন। সবাই আসুন, 10 টাকা 5 টাকা 20 টাকা সবাই নিয়ে আসুন। আর একটি ভাই আছে 45 টাকা দান, 5 টাকা দক্ষিণা দিয়েছে। ক টাকা? 40 টাকা দান আর 5 টাকা মাইনাস দক্ষিণা দিয়েছে। ও মা, তুই প্রাণ ভরে আশীর্বাদ কর দাদাকে, তাহলে কোনোদিন দুঃখ না হয় জীবনে, অর্থের ভান্ডার পরিপূর্ণ হয়ে থাকে। তুমি আশীর্বাদ করো মাতাকে। শিবের সাথে কুণ্ডল করে চরণ দুটি নেব কেড়ে। বড়দা, ভাইদের মধ্যে যিনি বড়, তিনি 25 টাকা দান করছে মায়ের রাঙা চরণ। মা, তুই প্রাণ ভরে আশীর্বাদ কর দাদা, কোনোদিন যাতে অর্থের অভাব না থাকে দাদার, ছেলে মেয়েকে নিয়ে সুখে বসবাস করতে পারে। তুমি আশীর্বাদ করো মা। চরণ রাখিব আমার মনে, রাখিব আমার মনে। ও মুন্ডু মানে দেখিব তুই কেমন করি হবি পাশারে। মা, দেখিব তুই কেমন করি। একদিকে 10 টাকা দিয়েছি হবি পাশারে। যদি কোনো মাইনা মানুষের আসতে চান চলে আসতে এক মা 5 টাকা দিয়েছে। মা, তুমি এদিকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আর কোনো মায়ের আসুন, লজ্জা না করে আসুন না। 10 টাকা 5 টাকা যা টাকা আসুন। মায়ের কৃপা পরিশ্রম হোক, তারপর এটুকু যদি থাকিস মুখে লুকায়ে হবে বলে নিশিতা নিয়ে। এবারে ছোট বউ 20 টাকা দান দক্ষিণা করেছে। এইবারে আরেক বাবা 10 টাকা দক্ষিণা করেছে। সারি সারি বাইরে এসে 10 টাকা করে দান করছে। ওরে যদি থাকিস মুখে লুকায়ে অধমী বলে নিশিতা দিয়ে আমি গাইব তারা তারা বলে। আমি গাইব তারা তারা বলে। ও বন্ধু মাঝি দেখিব তুই কেমন করে হবি পাশারে। মা, দেখিব তুই কেমন করে
এদিকে এই বাড়ির আরেক পুত্র সন্তান জগৎ জননী মা কালী দেবীর সম্মুখে দাঁড়িয়ে অঙ্গীকারে বদ্ধ, মাগো তোমার চরণ সেবা করার সুযোগ আমাদের করে দাও। তোমার চরণ সেবা করি আমি নিজের পরিবারকে ভালো রাখতে চাই। তাই মাগো তুমি আশীর্বাদ করো, সে যাতে ধনে জনে পরিপূর্ণ হতে পারে। আমি গাইব তারা তারা বলে ও বলি দেখি মাত্র কেমন কোনে ওগো সতীরও বলি বাবা, দেখো না তোমার সম্মুখে দাঁড়িয়ে খড়গহস্তে ধারণ করে রক্তবীজ যা অসুরের করিলে সংহার, সেই জননী আজ দাঁড়িয়ে আছে, তুমি তার কাছ থেকে বর চেয়ে নাও। মা, তুমি কি আমার পুজোতে সন্তুষ্ট হয়েছো দেবী? তবে কি আমি দেবতানগরে গিয়ে পৌঁছাতে পারবো? জয় জয় মা কালীর জয়। তবু জন্য আমার শতকোটি প্রণাম রইল। প্রণাম করি বিদায় জানালাম জরুরি। বিদায় বাবা। এবার পুজো হয়েছিল, বিসর্জন করতে হবে, তাই বিসর্জনে ঢাকি বাজা উঠবে। এবার আমরা সর্বজনে দর্শন করব, আর একটি ছোট্ট বাঁক আপনাদের সম্মুখে তুলে ধরব। তাই ধৈর্য সহকারে বসুন আপনারা, আমরা আবার একটা ভাষণ লীলা আপনাদের সামনে তুলে ধরছি। জয় জয় বাবুল সতী জয়।